আজকে আমি দেখাইমু খুব সুন্দর একটা জিনিস। আর এটা ন্যাচারাল। আর ওই তো আমি জানালার ওখানেও আমি বসিয়া আমার দুইটা বিবির লইয়া আসলাম। হঠাৎ দেখি পাখিটা খালি নামা ওঠা আসা যাওয়া করে। পরে গিয়া দেখি নতুন একটা ঘর বানাইছে। আর আমি ডেইলি একবার গিয়া ভিডিও করতাম, কোনোদিন দুই একদিন মিস যাইতো। আর মোবাইল লইয়া যাইতাম, যাওয়ার সময় আমার বেবিরে লইয়াও যাইতাম। তো আস্তে আস্তে ফার্স্টে তার ঘর বানাইলো, তারপর 4-5 দিন গেল, তারপর দেখা গেল দুইটা ডিম আছে এটার মাঝে। ডিম দেওয়ার আরও 5-7 দিন গেল, তারপরে দেখা গেল ছোট্ট লাল লাল তার দুইটা বেবি। তারপরে আস্তে আস্তে দেখা গেল তার বেবিগুলা লুম, তারপরে চোখ, ওইগুলা মোটামুটি আর কি। তারপরে যাওয়ার পরেও ফাত্তা লড়লেও তারা করতো, তারা খানা দেওয়ার লাগিয়া। কিন্তু আমার তো আইডিয়া নাই তারা কিতা খায় কিতা না। তে আমি তার মারে দিতাম, তারা দুইটা আসলো, দুইটা আওয়া যাওয়া করতো। তে আমি তারা এখানে জানালার সামনে কিছু জিনিস ফেলাইতাম, ওই মায়ে খাইব। আর মায়ে তার একটা আইডিয়া করে তার বেবিরে দিতে পারবো, আমার তো টোটালি আইডিয়া নাই যেহেতু। এরপরে দেখা গেল বেবিরা সুন্দর সুন্দর কিউট কিউট হয়ে গেছে গিয়া। পরে আমি তারা দেখা যাই, কোনোদিন মোবাইল নেই, কোনোদিন আবার মোবাইল নেই না। এরকম দেখতে দেখতে ভাবলাম তারা তো আবার উড়া শিখছে না, আকাশে যে উঠতো তারা মার লগে। তারপরে আমি গিয়া নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করতে দেখি তারা দৌড়াইয়া গেল গিয়া। আমার খুব দুঃখ লাগলো। আমি ভাবছিলাম একটু বড় হইলে হাত দিয়া তারারে বাইর করিয়া আমার দুইটা বেবির সামনে আনি দেখাইয়া তারপরে আবার নিয়ে তারার বাসাত রাখি দিমু, তারা নেক্সটে নিয়ে রাখি দিমু। কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, স্বপ্ন রয়েছে। কারণ আমার আইডিয়া নাই যে তারা শিখিলেছে সব কিছু। তারপর অনেক অপেক্ষা করলাম যে আবার মনে হয় বিকালে তারা গরো ঢুকবো। এদিন সকাল দিকে আমি গেছিলাম, পরে দেখি না তারা তো আর গরু ঢুকে না। পরে তারা বাইরে গেছে গিয়া। আমার খুব দুঃখ লাগছে। দুইটা বেবিরে আয়া গল্প কইলাম যে আমি তো জানি না তারা ওরা শিখছে। তো ছোটো বেবি তো করে দেখছে মায়ে কিতা কয়। বড় বেবি কইছে ও মাম্মি তুমি এখানে টাচ করলা, এর লাগি তারা গুসা করছে। বললাম টাচ করছিলাম না, ভাবছিলাম তারা ধরিয়া তোমরা দেখাইবার লাগিয়া দুইজনরে। পরে তুমি কো বার্স কি করছিল, বার্স ওরম ওরম গেছিলো জানি বাবা। হো না বার্স কিতে কি করছিল, কি করছিল। পরে দিদি দেখছিল নি বার্স কি করছিল, বার্স চলে গেছে। পরে মনা খুব দুঃখ লাগছে নি। বার্স কিরম কিরম গেছিলো, পাপা পাপা বেবি মনা দিদি কেউ আর দেখছে না বাসটারে। বাস চলে গেছে, আমাদের অনেক দুঃখ হয়েছে। কারণ আমরা যে বাসটারে কি করতে পারি নাই, হাত দিয়ে ধরতে পারি নাই সব।